আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ব্লগার অ্যাকাউন্ট নিয়ে, কিভাবে একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই বিষয়টি নিয়ে আপনাদের কাছকে দেখাবো। কারণ একটা ব্লগার থেকে একটা ওয়েবসাইট তৈরি করা যায়, সেখানে যদি আপনার মেইল দিয়ে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই জন্য একটা জিমেইল দিয়ে ব্লগার অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। আমি আমার জিমেইল অ্যাকাউন্ট করা আছে এবং অ্যাকাউন্ট লগ ইন করা আছে। এর জন্য আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিব। আমার এটা একটা ফ্রেশ জিমেইল। এইখানে কোনো ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। ওকে, আমার একটা জিমেইল লগ ইন করে নিয়েছি আমার ডিভাইসে। অবশ্যই আপনার সঠিক জিমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন, কারণ সঠিক জিমেইল পাসওয়ার্ড ছাড়া অ্যাকাউন্ট কোনো সময় লগ ইন হবে না। ওকে, আমার জিমেইল পাসওয়ার্ড আমার ডিভাইসে লগ ইন করেছি। করার পর এখানে লিখে সার্চ করব blogger.com। blogger.com লিখে সার্চ করার পরে ব্লগারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাই আসবে। কারণ এই ব্লগারটা থেকে একটা ওয়েবসাইট পর্যন্ত তৈরি করা যায় বিভিন্ন থাম্বনেল এড করে। এজন্য অবশ্যই সঠিক জিমেইল পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে ব্লগারকে সাইন ইন করতে হবে। এখানে ব্লগার আছে, সাইন ইন আছে, ক্রিয়েট ইউর ব্লগ আছে। ক্রিয়েট ইউর ব্লগে যদি ক্লিক করি তাহলে জিমেইলে পারমিশন চাবে অথবা অ্যাকাউন্ট করতে বলবে। এই জন্য আমরা আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো সেটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো আজকে। নিচে যদিও বিভিন্ন থাম্বনেল অথবা বিভিন্ন এর দেখতে পারবেন। এখন আমাদেরকে সাইন ইন করতে হলে কি করতে হবে? সাইন ইন করার জন্য আমাদেরকে এই সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করার পর আমার যে মেইলটা আছে এই মেইল দিয়ে আমি ব্লগার অ্যাকাউন্ট করতেছি। এই মেইলটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। এখানে অবশ্যই একটা সঠিক পাসওয়ার্ড দিতে হবে, কারণ সঠিক পাসওয়ার্ড ছাড়া কোনো সময় ব্লগার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। অনেকে পাসওয়ার্ডের মধ্যে ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন অথবা সাইন আপ করার চেষ্টা করে, তাহলে হবে না। কারণ মেইলের যে সঠিক পাসওয়ার্ডটা আছে সেটাই দিতে হবে। মেইলের পাসওয়ার্ড যেভাবে থাকবে সেইভাবেই আপনারা এখানে দিবেন। দিতে যদি কেউ অনেকে স্পেস রাখে অথবা ভুল ক্যারেক্টার এড করে, স্মল লেটার ক্যাপিটাল লেটার থাকে, তাহলে অ্যাকাউন্টে লগ ইন হবে না। ওকে, আমি এখন এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। ব্লগারে গুগল যে অ্যাকাউন্ট আছে, এই যে এখানে এইভাবে লেখা উঠবে ইউর সাইন ইন। এই মেইলটা দিয়ে আমি করেছি, এটাই এখানে শো করতেছে। এখন আমি এড হোমে ক্লিক করব। করার পর একটু বেঁকে চলে আসব। এইভাবে শো করবে। নেক্সটে ক্লিক করার পর এইভাবে ক্লিক করার পরে ইউর সাইন ইন এইভাবে শো করবে। এই মেইলটা কমপ্লিট ইউর সাজেশন টু গেট দ্য মোস্ট আউট অফ ইউর গুগল অ্যাকাউন্ট। আমার যে মেইলটা দিয়ে সাইন ইন করছি সেটা শো করতেছে এড হোম অ্যাড্রেস সাইন আপ। এগুলোতে কিছু করতে হবে না, গুগল অ্যাকাউন্ট এগুলোতে কিছু করতে হবে না। এখন নট নাও ক্লিক করব। নট নাও এ ক্লিক করার পরে এইভাবে আপনাদের এখানে একটা থাম্বনেল শো করবে। এইভাবে থাম্বনেল শো করলে আপনারা উপরে দেখতে পারবেন যে উপরে একটা নোটিশ, এটা অনেক সময় শো করে। অনেকের এটা যদি হাইট থাকে তাহলে শো করবে না। অনেক শখের হাইট থাকে, অনেকের হাইট থাকে না। আমার হাইট নেই, এর জন্য একটা নোটিশ শো করছে। এই নোটিশে আপনাদেরকে কিছুই করতে হবে না। আপনারা এই নোটিশ দেখে ভয় পাবেন না। এর নিচে আসবেন, আসার পর চয়েস এ নেম ফর ইউর ব্লগ। এখানে স্কিপ আছে, ক্যান্সেল আছে, নেক্সট আছে। এইখানে আমরা কি করব? এইখানে কিন্তু আমরা স্কিপও করতে পারবো না, ক্যান্সেলও করতে পারবো না। এখানে একটা অবশ্যই নাম দিতে হবে। আমি নাম দিচ্ছি এডমিন। এডমিন, আপনারা এডমিন নাম দিতে পারবেন। এইখানে সর্বোচ্চ 100 ক্যারেক্টার দিতে পারেন। আমি 5টা ক্যারেক্টার দিয়েছি এডমিন, কারণ এই ব্লগার যে থাকবে এই ব্লগারের মেন নামটা এডমিন। এই জন্য আমি নামটা দিয়েছি চয়েস এ নেম ফর ইউর ব্লগ। দিস ইজ দ্য টাইটেল দ্যাট উইল বি ডিসপ্লেড এট দ্য টপ অফ ইউর ব্লগ টাইটেল। আমি এডমিন দিয়েছি। দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আবারও এডমিন 2। এখানে একটা ইউনিক নেম দিতে হবে। ইউনিক নেমস ছাড়া কিন্তু হবে না, কারণ যখন আমি এটা এখনো ইউনিক হয়নি। এখানে চয়েস ইউআরএল
for your blog. This web address is show people will find your blog online address. অ্যাড্রেসটা দেওয়ার পরে কিন্তু হচ্ছে এখানে শো করতেছে কি দিস ব্লগ অ্যাড্রেস ইজ ইনভ্যালিড অর নট সাপোর্টেড। এইখানে হচ্ছে আমি অ্যাডমিন টু দিচ্ছি, আপনি হচ্ছে এইখানে যে কোনো একটা নাম দিতে পারেন, আপনি নামও দিতে পারেন বা হচ্ছে অ্যাডমিন টু আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিতে পারেন, সমস্যা নেই। এখানে হচ্ছে অবশ্যই ইউনিক হতে হবে এবং কি হচ্ছে কোনো স্পেস দিয়ে হচ্ছে দেওয়া যাবে না। অ্যাডমিন এন হচ্ছে একটা বেশি দিয়েছি, এরপর হচ্ছে 20 দিয়েছি, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে ডিসপ্লে নাম চাচ্ছে, এখানে হচ্ছে আবারও অ্যাডমিন দিচ্ছি, আমি ডিসপ্লে নামটা হচ্ছে আবারও অ্যাডমিন দিচ্ছি, তারপর হচ্ছে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর হচ্ছে কনফার্ম ইউর ডিসপ্লে নাম অ্যাডমিন দিচ্ছি, দেওয়ার পর হচ্ছে ফিনিশে ক্লিক করছি, এরপর হচ্ছে প্রসেস দেখাইছে, দেখার পর হচ্ছে ব্লগ ক্রিয়েট হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে হচ্ছে এইভাবে হচ্ছে শো করবে। এইখানে হচ্ছে নোটিশটা আবারও শো করতেছে, এটা হচ্ছে এখান থেকে কেটেও দিতে পারেন অথবা এখান থেকে হাইড করে রাখতে পারেন। এই যে এখন হচ্ছে আপনি দেখতে পারতেছেন আমি হচ্ছে কেটে দিয়েছি, এখানে হচ্ছে অ্যাডমিনটা হচ্ছে শো করতেছে। এই অ্যাডমিন থেকে হচ্ছে আমরা কিছু করবো না, ইউর ব্লগ অ্যাডমিন থেকে হচ্ছে চাইলে আমরা ক্রিয়েট করতে পারবো, যেহেতু হচ্ছে আমরা ডিসপ্লে নামটা দিয়েছি এখান থেকে হচ্ছে আমরা কিছু করব না। ওকে, ব্লগার অ্যাকাউন্ট হওয়ার পরে আপনারা দেখবেন এইখানে হচ্ছে একটা ব্লগারের চিহ্ন আসবে, এইটা হচ্ছে মেনু বার। এইখানে যদি হচ্ছে এরকম হাইট থাকে মেন মেনু, এটা এইখানে যদি হাইট থাকে তাহলে হচ্ছে এইভাবে শো করবে। এইভাবে শো করলে অনেকে বলে যে স্যার এটা তো আপনারটার মতো হচ্ছে শো করতেছে না, তাহলে হচ্ছে কি করব। আপনি হচ্ছে এইখানে দেখবেন মেনুতে ক্লিক করবেন, করার পর হচ্ছে আসতেছে কিনা এবং এই অপশনগুলো হচ্ছে আপনারা এখানে শো করতেছে কিনা সেটা হচ্ছে একটু দেখবেন। যদি দেখেন যে হচ্ছে হ্যাঁ মেনুতে ক্লিক করার পরে এই অপশনগুলো আসতেছে অথবা আগে থেকে হচ্ছে এগুলো শো করতেছে তাহলে হচ্ছে কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে যে মেইলটা দিয়ে ব্লগার ওপেন করছেন সেই জিমেলটা হচ্ছে এখানে শো করবে। এখানে যেহেতু হচ্ছে আমি কোনো ব্লগার অ্যাকাউন্ট এখানে তৈরি করিনি, এর জন্য হচ্ছে এখানে কোনো ব্লগার শো করতেছে না। যদি হচ্ছে ব্লগার তৈরি করি তাহলে হচ্ছে এখানে ব্লগারের নামগুলো হচ্ছে শো করবে। ওকে, নেক্সট হচ্ছে ব্লগার কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে হচ্ছে আবারও ভিডিও আপলোড হবে। আজকে হচ্ছে শুধু ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্তই। আপনারা হচ্ছে দেখতে পাবেন কিভাবে একটা ব্লগারের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় সেই বিষয়ের উপরে হচ্ছে আপনারা রিসেন্টলি হচ্ছে ভিডিও পেয়ে যাবেন। আজকে হচ্ছে এই ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট ওপেন করাটাই হচ্ছে দেখালাম। আপনারা যারা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হচ্ছে অথবা পারতেছেন না তারা হচ্ছে এই ভিডিও দেখে সকলেই হচ্ছে সহজ প্রসেসে হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, আশা করি সবাই এই ভিডিও দেখে হচ্ছে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। এর পরবর্তীতে ভিডিও আসবে হচ্ছে কিভাবে ব্লগারে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।